তারা এমন কিছুর মুখোমুখি হতে চলেছে যা তারা কখনো কল্পনাও করেনি। তাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে। এটি কেবল তাদের নিজস্ব কর্মকাণ্ডের কারণে নয়, বরং হিংসা, প্রতারণা এবং গোপনে কৌশলী ব্যক্তিদের দ্বারা বিছানো একটি ফাঁদের কারণে। আপনি কিছু জিনিস লক্ষ্য করেছেন, তাই না? তাদের চোখে হঠাৎ ভয়, অস্বাভাবিক নীরবতা, অদ্ভুত ডাক, অস্পষ্ট ব্যাখ্যা, তাদের স্বরে পরিবর্তন। আপনি হয়তো এটিকে সাময়িক ভেবে উপেক্ষা করেছেন। আপনি হয়তো ভেবেছিলেন এটি কেবল চাপ বা বিভ্রান্তি। কিন্তু আমি, আপনার ঈশ্বর, আপনাকে বলছি যে তারা এমন একটি গোপন বোঝা বহন করছে যা তারা কথা বলতে পারে না, এবং তারা মিথ্যা অভিযোগ, বিশ্বাসঘাতকতা এবং শাস্তির ঝড়ে আটকা পড়ার থেকে মাত্র কয়েক মুহূর্ত দূরে। যদি না আপনি কাজ করেন, যদি না আপনি শোনেন, যদি না আপনি আমাকে বিশ্বাস করেন। এই বার্তা জারি করার সময় ঈশ্বর উপস্থিত থাকেন। তাঁর তরবারি জ্বলছে, কিন্তু যুদ্ধে তা উত্থিত হয় না। এটি অন্ধকারে আলোর মতো জ্বলছে। এটি সেই আত্মার দিকে একটি নির্দেশ যা শোনে, এবং তিনি বলেন, স্বর্গের সমস্ত প্রস্তুতির সাথে এই বার্তা গ্রহণ করো। বাদ দেওয়া উচিত নয়। এটি একটি ঐশ্বরিক আহ্বান, সত্য ও নিরাপত্তার জগৎ থেকে আসা জরুরি প্রতিক্রিয়া। যদি তুমি দেরি করো তাহলে তুমি অনুতপ্ত হবে। যদি তুমি সন্দেহ করো যে তুমি কষ্ট পাবে, এবং যদি তুমি তা প্রত্যাখ্যান করো, তাহলে তোমার প্রিয় কেউ পড়ে যাবে এবং খারাপভাবে পড়ে যাবে, কারণ অন্য কেউ তাদের জায়গায় দাঁড়াবে না। তোমার ভালোবাসার মানুষটি পরের সপ্তাহে গ্রেপ্তার হওয়ার ঝুঁকিতে আছে। অভিযোগ তুমি যা ভাবছ তা নয়। সত্য আরও বেশি কৌতূহলোদ্দীপক। তাদের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আনা হতে চলেছে যা তোমাকে হতবাক করবে, কিন্তু আমি তা প্রকাশ করব। এটি অর্থের সাথে বা এমন কারো সাথে সম্পর্কিত যে তাদের নামের অপব্যবহার করেছে। এতে ব্যাংক ব্যবসা বা তাড়াহুড়ো করে বা অজ্ঞতাবশত স্বাক্ষরিত নথি জড়িত থাকতে পারে। তারা হয়তো পুরোপুরি বুঝতেও পারবে না যে তাদের দিকে কি আসছে, কিন্তু শত্রুতা করে এবং শত্রু নির্ভুলতার সাথে এটি প্রস্তুত করছে। তোমাকে একটি কারণে এটি পড়ার জন্য নির্বাচিত করা হয়েছে। আমার রাজ্যে কোনো কাকতালীয় ঘটনা নেই। তোমাকে এই বার্তাটি খোলার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ তুমি সেই ব্যক্তি যিনি তুমি পরবর্তীতে কি ঘটতে চলেছে তা পরিবর্তন করতে পারো। তোমার প্রার্থনার মাধ্যমে, তোমার আধ্যাত্মিক কর্তৃত্বের মাধ্যমে, কথা বলার ইচ্ছার মাধ্যমে, তোমার লুকানো জিনিসের মুখোমুখি হওয়ার সাহসের মাধ্যমে। তোমার ধারণার চেয়েও বেশি শক্তি তোমার আছে, এবং স্বর্গ তোমার পদক্ষেপ নেওয়ার জন্য অপেক্ষা করছে। সময় কেটে যেতে দিও না। ভাবো এটা একটা দিনের স্বাভাবিক চক্র। আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন না। এটি স্বাভাবিক নয়। এটি যুদ্ধ, আইনি নথির ছদ্মবেশে আধ্যাত্মিক যুদ্ধ, মিথ্যা সাক্ষী এবং চতুর মিথ্যা এই ব্যক্তি, এমন লোকদের দ্বারা বেষ্টিত যারা বন্ধু হওয়ার ভান করে কিন্তু টাকার জন্য তাদের বিশ্বাস বিক্রি করেছে, যাদের তারা পরিবার বলে মনে করেছিল তারা তাদের পতনের অংশীদার। আমি এখন এটি প্রকাশ করছি, তাই আপনি আপনার সময় বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে পারেন। বিপদে থাকা ব্যক্তি শক্তিশালী দেখাতে পারে, তারা হাসতে পারে এবং রসিকতা করতে পারে বা ভান করতে পারে না। কিছুই ভুল নয়, কিন্তু আমি তাদের হৃদয় দেখতে পাচ্ছি। আমি তাদের মুছে ফেলা ইমেলগুলি দেখছি। আমি তাদের বার্তাগুলি দেখছি যেগুলি তারা আপনাকে প্রায় বলেছিল। তারা ভুল বোঝাবুঝির ভয় পায়, তারা আপনাকে হতাশ করার ভয় পায়, কিন্তু আমি বলি তাদের কাছে যাও, জিজ্ঞাসা করো, কথা বলো, আমার আলো আন। কারণ যখন সত্য প্রতারণার জায়গায় প্রবেশ করে তখন শৃঙ্খল ভেঙে যায়। তুমি আমার কাছে একটি চিহ্ন চেয়েছিলে। তুমি জানতে চেয়েছিলে আমি কি এখনো তোমার সাথে হাঁটি, আমি কি এখনো তোমার কথা শুনি, আমি কি এখনো তোমাকে ব্যবহার করি। এটি একটি চিহ্ন। এই বার্তাটি একটি দায়িত্ব। তোমার এর প্রতি আনুগত্য তোমাকে আশীর্বাদ এবং সুরক্ষা এনে দেবে যা তুমি প্রার্থনাও করনি। কিন্তু যদি তুমি মুখ ফিরিয়ে নাও তাহলে তুমি পরিণতি ভোগ করবে। মহাদেবজি বলেছেন তোমার প্রার্থনায় তার নাম অভিষেক করা উচিত। তোমার তার নাম জোরে বলা উচিত এবং বলা উচিত তার বিরুদ্ধে কোনো অস্ত্র তৈরি করা হয়নি, সফল হবে। আমি তাকে ঐশ্বরিক সুরক্ষায় রাখব। কোন গ্রেপ্তার নেই, কোনো মিথ্যা অভিযোগ নেই, কোনো বিশ্বাসঘাতকতা সফল হবে না। এমনকি যদি তুমি সব বিস্তারিত নাও জানো তাহলেও বল, স্বর্গ সাড়া দেবে। ফেরেশতারা পাঠানো হবে, নথি উন্মোচিত হবে, মিথ্যা উন্মোচিত হবে। আমি তোমাকে দেখাচ্ছি বন্ধ দরজার আড়ালে কি ঘটছে। আইনি তথ্য সম্বলিত কেউ গল্পটি বিকৃত করছে, তারা নথি প্রস্তুত করছে, তারা যা বলতে চায় তা বলবে, তারা অনুশীলন করছে, তারা কান্নার ভান করবে, তারা শিকার হওয়ার ভান করবে, কিন্তু তারা মিথ্যাবাদী। তারা জানে এই ব্যক্তি নির্দোষ, কিন্তু তারা সিস্টেমকে কিভাবে পরিচালনা করতে হয় তাও জানে। তারা মনে করে কেউ দেখছে না, কিন্তু আমি দেখছি, এবং এখন তুমি দেখছো। আগামী 7 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ এই মুহূর্তটি একটি ঐশ্বরিক পরীক্ষা, করুণার পরীক্ষা, সাহসের পরীক্ষা। কঠিন সময়ে তুমি কি করবে তার পরীক্ষা। তুমি কি সান্ত্বনা বা সত্য বেছে নেবে? ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আমি তোমাকে বলার জন্য শব্দ দেব, আমি তোমাকে স্বপ্ন এবং দৃষ্টিভঙ্গি বোঝাবো। তোমার ভেতরের আবেগকে বিশ্বাস করো। তোমার মনে হঠাৎ যে চিন্তা আসে, এটা আমি তাদের ফোন করার বা তাদের সাথে দেখা করার ইচ্ছা, এটা আমার আত্মা যা তোমাকে ধাক্কা দিচ্ছে। যখন তুমি তাদের কথা ভাবো তখন তোমার বুকে সেই অস্বস্তিকর অনুভূতি, এটা আমার সতর্কীকরণ। মানুষ ইতিমধ্যেই এই যুক্তি সম্পর্কে ফিসফিস করছে। কেউ কেউ গুজব ছড়াচ্ছে, অন্যরা গোপনে তাদের পতন দেখার সময় তাদের সমর্থন করার ভান করছে। কিন্তু আমি তাদের প্রকাশ করব, আমি শত্রুকে বিভ্রান্ত করব, আমি প্রতিটি মিথ্যার ভিত্তি কাঁপিয়ে দেব। কিন্তু তোমাকে এই পরিস্থিতিতে প্রতিদিন এবং ধারাবাহিকভাবে আমার কথা বলতে হবে। ফেরেশতারা এখন তোমার চারপাশে আছে। তুমি কি পরিবেশের পরিবর্তন অনুভব করতে পারছো? এটা তোমার কল্পনা নয়, এটা একটা আধ্যাত্মিক বার্তা। তুমি সবেমাত্র ঐশ্বরিক শক্তি বৃদ্ধি পেয়েছ। এটা শুধু একটা বার্তা নয়, এটা একটা হস্তক্ষেপ। নিজেকে দুর্বল ভাবো না। তুমি আসন্ন ঝড়ের চেয়েও শক্তিশালী। তুমি শত্রুর চেয়েও ভালোভাবে সজ্জিত। না, তুমি এই মুহূর্তের জন্য আমার নির্বাচিত যোদ্ধা। সেই ব্যক্তি তোমার ভাগ্যের সাথে আবদ্ধ। তার পতন তোমাকেও প্রভাবিত করবে। তাই আমি এখন তোমাকে ঢাল হিসেবে এই বার্তা দিয়েছি। যদি তুমি এখনই কাজ করো তাহলে ফলাফল বদলে যাবে। তাদের ক্ষতি করার জন্য যা তৈরি করা হয়েছিল তা ব্যর্থ হবে। পরিকল্পনা ভেঙে পড়বে। মিথ্যাবাদী উন্মোচিত হবে। অভিযোগকারী তার ক্ষমতা হারাবে। কিন্তু যদি তুমি কাজ করো তবেই। যদি তুমি আনুগত্য করো, তাদের বিরুদ্ধে জালিয়াতি বা চুরি বা ষড়যন্ত্রের অভিযোগ আনা হবে। কিন্তু অভিযোগকারী দোষারোপ করবে। কেউ তাদের পরিচয়ের জন্য দোষারোপ করেছে অথবা তাদের বিশ্বাসের অপব্যবহার করেছে। কেউ প্রমাণ তৈরি করেছে অথবা ভুল কানে মিথ্যা কথা বলেছে। কিন্তু সত্য প্রতারণার চেয়েও শক্তিশালী এবং আমি তোমার ঈশ্বর, সত্যের ঈশ্বর। তোমাকে এটা বুঝতে হবে। সময় সবকিছু। যদি তুমি অপেক্ষা করো, ক্ষতি আরো গভীর হবে। কিন্তু যদি তুমি আজ কথা বলো, তাহলে ক্ষতি আরো গভীর হবে। কিন্তু যদি তুমি আজ তাদের নাম অভিষেক করো এবং তাদের সতর্ক করো, অন্ধকারের ডোমিনোরা তাদের পতনের আগে থামবে। গ্রেপ্তার বাতিল হবে। অভিযোগ বাতিল হবে। শত্রু নিরুৎসাহিত হবে। যদি তুমি দান করতে চাও অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 100 টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। হ্যাঁ, কিন্তু এই অভিযোগ তাদের নয়। এটা তাদের নয়। হ্যাঁ, তোমাকে তাদের আবরণ হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাদের মধ্যস্থতাকারী, তাদের রক্ষক হিসেবে আমি তোমার হৃদয়ে এই বোঝা চাপিয়েছি। কারণ তুমি বিশ্বাসী। কারণ আমি জানি তুমি এটা উপেক্ষা করবে না। কারণ আমি তোমাকে যথেষ্ট শক্তিশালী করেছি যে তুমি অদৃশ্যকে দেখতে পাও এবং মন্দকে প্রকাশ্যে আসার আগে প্রতিরোধ করো। তুমি তাড়াতাড়ি কল্পনা করো না। তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছ না। এটা বাস্তব, এটা আধ্যাত্মিক এবং এটা ব্যক্তিগত। মহাদেবজি বলেন, এই সপ্তাহে তোমার একটি কাজ আছে। প্রার্থনা এবং কর্মের মাধ্যমে সেই ব্যক্তিকে রক্ষা করো। মিথ্যা এলে হস্তক্ষেপ করো। অন্যরা যখন পিছু হটে তখন সাহসী হও। স্বর্গ যখন তোমাকে সমর্থন করছে তখন সাহসী হও। প্রতিশোধের ভয় করো না। কারণ তুমি এখন যা রক্ষা করো সে পরে তোমাকে রক্ষা করবে। একটি ঐশ্বরিক বিপরীতমুখী অবস্থা আসছে। যে ফাঁদ পাতিয়েছে সে নিজেই এতে ধরা পড়বে, কিন্তু এর জন্য তোমার বাধ্যতা প্রয়োজন। তোমার বিশ্বাস। আমি তোমাকে যা দেই তা বলো। যখন আমি তোমাকে সংকেত দেই তখন কাজ করো এবং অলৌকিক ঘটনা ঘটতে দেখো। তুমি একটি অলৌকিক ঘটনা চেয়েছিলে, এভাবেই শুরু হয়। শোনো এবং ভালো করে শোনো। এটি তোমার মাথা ঘুরিয়ে দেওয়ার সময় নয়। তোমার আত্মার টান উপেক্ষা করো। এটা ঈশ্বরের দ্বারা নির্ধারিত একটি মুহূর্ত। এটা স্বর্গ থেকে সরাসরি তোমার জীবনে প্রকাশিত একটি প্রকাশ। একটা হস্তক্ষেপ আছে কারণ তোমার খুব কাছের কেউ, যাকে তুমি খুব ভালোবাসো, সে অজান্তেই অন্ধকারের ধারে দাঁড়িয়ে আছে। তারা এটা দেখতে পাচ্ছে না, কিন্তু তুমি পারবে। আর এখন ঈশ্বর এই মুহূর্তে তোমার সাথে কথা বলছেন যে তুমি তাদের বাঁচানোর জন্য নির্বাচিত ব্যক্তি।
ঈশ্বরের আত্মা তোমার হৃদয়ে টান দিচ্ছে, কারণ পরের সপ্তাহে একটি বিপদ প্রকাশ পেতে চলেছে। একটি অভিযোগ, একটি মিথ্যা অভিযোগ, হঠাৎ গ্রেপ্তার, অদৃশ্য হাতের ফাঁদ। কিন্তু ঈশ্বর বলছেন যে আমার নজরে এটা ঘটবে না। দেবদূত ইতিমধ্যেই দেখেছেন যে বন্ধ দরজার পিছনে কি ফিসফিসিয়ে বলা হচ্ছে। শরীরের পর্দার আড়ালে কিছু শক্তি কাজ করছে। তারা মানুষকে প্রতারণার অন্ধকার বোর্ডের টুকরোর মতো সরিয়ে নিচ্ছে। কেউ ষড়যন্ত্র করছে। তারা অনেক দিন ধরে তোমার প্রিয়জনকে দেখে আসছে। এটা এলোমেলো নয়, এটা কৌশলগত, এটা ইচ্ছাকৃত। কিন্তু আমি ঈশ্বর সবকিছুই দেখছি। আমি লুকানো কাগজপত্র দেখতে পাচ্ছি, বেনামি ফোন কল, আঙুলের ছাপ যা কোনো মানুষ লক্ষ্য করেনি। আমি সেই ব্যক্তিকে মিথ্যা বলতে দেখছি। আমি ভান দেখতে পাচ্ছি। মানুষ অভিযোগ করার জন্য টাকা পায়, এবং আমি তোমাকে এটা বলছি, তোমাকে উঠতে হবে, তোমাকে প্রার্থনায় কাজ করতে হবে, তোমাকে এই আত্মা এবং ধ্বংসের মধ্যে একটি প্রাচীর হতে হবে। অভিযোগ সত্য নয়, এটা বানানো হয়েছিল। এটা ভবিষ্যৎ ধ্বংস করার জন্য, নাম মুছে ফেলার জন্য এবং আশাকে কবর দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু স্বর্গ হস্তক্ষেপ করেছে, তাই তুমি এটা পড়ছ। তুমি অবশ্যই এই সতর্কবাণী শুনেছ। এটা তোমার সাথে কথা বলার ভয় নয়, এটা ঐশ্বরিক জরুরিতা। তুমি ঈশ্বরকে জিজ্ঞাসা করছো যে আসলে কি ঘটছে তা তোমাকে দেখাও। তুমি তোমার আত্মায় কিছু অনুভব করছো, সেই অস্বস্তিকর অনুভূতি, সেই ঘুমের মধ্যে ফিসফিস, সেই ব্যক্তির কথা ভাবলে তোমার পেটে হঠাৎ ভয়। এটা তোমার কল্পনা নয়, এটা আমার কণ্ঠস্বর। আমি অ্যালার্ম বাজাচ্ছি। আমি যদি সাহায্য করতে পারি তবে আমি আমার সন্তানকে অন্ধভাবে ফাঁদে পা দিতে দেব না। কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমাকে গভীর মধ্যস্থতার জায়গায় ডাকা হচ্ছে। এটাকে হালকাভাবে নিও না। পরবর্তী 7 দিন গুরুত্বপূর্ণ। পরের সপ্তাহে কি ঘটবে তা নির্ভর করবে এই মুহূর্তে তোমার হৃদয়ের আনুগত্যের উপর। অপেক্ষা করো না, প্রার্থনা শুরু করো। যদি তোমাকে তাদের সুরক্ষা ঘোষণা করতে হয় তাহলে এত তাড়াতাড়ি করো। তাদের নাম জোরে জোরে বলো এবং স্বর্গের কাছে প্রার্থনা করো যাতে তারা ফেরেশতাদের সেনাবাহিনী দিয়ে তাদের ঘিরে রাখে। ঈশ্বর ইতিমধ্যেই তার অবস্থান গ্রহণ করেছেন। তার তলোয়ার টানা হয়েছে। যদি তুমি তাকে আমন্ত্রণ জানাও তাহলে আত্মায় তাদের জন্য লড়াই করব। কিন্তু পৃথিবীতে ঈশ্বরের তোমার সম্মতির প্রয়োজন। স্বর্গ প্রস্তুত, কিন্তু তোমার কণ্ঠস্বর তাকে সক্রিয় করবে। এটা স্পষ্টভাবে বুঝো। এটা শুধু একটা শারীরিক যুদ্ধ নয়, এটা একটা আইনি ঝামেলার ছদ্মবেশে আধ্যাত্মিক যুদ্ধ। শত্রু জানে যে সে তোমাকে সরাসরি স্পর্শ করতে পারবে না, কারণ তুমি আবৃত, তাই সে তোমার ভালোবাসার কারো মাধ্যমে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সে তোমাকে বিভ্রান্ত করতে এবং তোমার হৃদয় ভেঙে দিতে এবং তোমাকে ঈশ্বরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে চায়। কিন্তু আমি তোমার ঈশ্বর ইতিমধ্যেই একটি উপায় তৈরি করে ফেলেছি। এই ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ আমার চোখে দুর্বল, যদিও তারা স্বাভাবিকভাবেই তোমাকে আমার চেয়ে শক্তিশালী দেখাচ্ছে। আমি শত্রু শিবিরে বিভ্রান্তি সৃষ্টি করব। আমি নথিপত্র অদৃশ্য করে দেব। আমি এমনভাবে সত্য প্রকাশ করব যাতে শত্রুর মিথ্যা তাদের নিজস্ব মিথ্যায় পরিণত হয়। তুমি প্রভুর ভারে ভেঙে পড়বে, কিন্তু তোমার কাজ নিজের হাতে সবকিছু ঠিক করা নয়, তোমার কাজ হাঁটু গেড়ে বসে থাকা। এই শব্দটি বলো। ঈশ্বরের নামে প্রতিটি শয়তানি অভিযোগের খণ্ডন করো। এই ব্যক্তির সাথে কথা বলো। তাদের ধরা হবে না, তাদের অভিযুক্ত করা হবে না, তাদের কারারুদ্ধ করা হবে না। তারা মেষশাবকের রক্তে ঢাকা। তাদের বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না এবং অভিযোগ করার জন্য উঠে আসা প্রতিটি শব্দ দোষী সাব্যস্ত হবে। এখনই বলো, আবার বলো, তোমার চারপাশের পরিবেশ পরিবর্তন না হওয়া পর্যন্ত। হ্যাঁ, এমন লোক থাকবে যারা উপহাস করবে। হ্যাঁ, কেউ কেউ বলবে তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছ। কিন্তু আমি তোমাকে বলছি, তাদের চোখে বোকা এবং আমার চোখে যোদ্ধা থাকা ভালো। তোমার আনুগত্য চিরকাল ধরে ধ্বনিত হবে। তুমি সেই ব্যক্তি যাকে আমি এই সময়ের জন্য অভিষিক্ত করেছি। তুমি শক্তিহীন নও, তুমি অসহায় নও। তুমি এই বিষয়ে স্বর্গের নির্বাচিত কণ্ঠস্বর। এই ব্যক্তি হয়তো জানেনও না যে পরবর্তীতে কি ঘটতে চলেছে, কারণ তারা সন্দেহ করতে পারে।
কিন্তু তারা এটি বন্ধ করতে অসহায় বোধ করতে পারে, কিন্তু স্বর্গ বলে যে তারা নয়। আমি ইতিমধ্যেই তাদের হৃদয়ের সাথে কথা বলছি। আমি ইতিমধ্যেই তাদের সতর্ক করার জন্য স্বপ্ন পাঠাচ্ছি। আমি ইতিমধ্যেই তাদের সাহায্য করছি, সঠিক মানুষকে তাদের পথে রাখছি তাদের সাহায্য করার জন্য। কিন্তু যার প্রার্থনা যে তাদের ভালোবাসে, তোমার প্রার্থনা ভারসাম্য বজায় রাখবে, তোমার প্রার্থনা লুকানো জিনিসগুলিকে নিয়ে আসবে আলো, তোমার প্রার্থনা এই ফাঁদ বাতিল করবে। এই মুহূর্তের গুরুত্ব বুঝো, এটা শুধু জেল থেকে পালানো বা লজ্জার বিষয় নয়। শত্রু এটাকে লজ্জাজনক জিনিস করে তুলেছে। সে চায় তাদের মনোবল ভেঙে ফেলার জন্য, সে চায় তাদের যেন মনে হয় তাদের কাজ শেষ হয়ে গেছে। কিন্তু আমি তোমাকে বলছি যে অভিযোগকারী মিথ্যাবাদী, আমি মিক বিচারক এবং আমি ঘুমাই না। তাদের ধ্বংস করার জন্য যা তৈরি করা হয়েছিল তা তাদের উদ্দেশ্য প্রকাশ করবে। আমি এটি সম্পূর্ণরূপে পরিবর্তন করব। চক্রান্ত ব্যর্থ হবে, অভিযোগ ভেঙে পড়বে, তাদের নাম পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমার এখন তোমার প্রয়োজন সক্রিয় বিশ্বাস, এখনই প্রয়োজন, পরে নয়। আমি জানি এটা অপ্রতিরোধ্য, আমি জানি এটা অনেক বেশি মনে হচ্ছে। তুমি ইতিমধ্যেই অনেক কিছুর মধ্য দিয়ে গেছো, কিন্তু তোমাকে নির্বাচিত করা হয়েছে কারণ তুমি শক্তিশালী, তুমি সমস্যার জন্য অভিষিক্ত, তুমি স্বর্গের প্রথম প্রতিক্রিয়াশীল, তুমি আধ্যাত্মিকভাবে সংবেদনশীল কারণ তুমি এমন কিছু দেখো যা অন্যরা করে না। তুমি জিনিসগুলিকে গভীরভাবে অনুভব করো। এটি অভিশাপ নয়, এটি তোমার আহ্বান, তোমার বুকে উত্তেজনা। আমি ভালোবাসার সাথে তোমার সাথে কথা বলছি কারণ এই আত্মা তোমার কাছে গুরুত্বপূর্ণ এবং তাই তারা আমার কাছে গুরুত্বপূর্ণ। তাই এখন আমি তোমার হৃদয়ে শান্তির কথা বলি, আমি তোমার হাড়ে সাহস রাখি, আমি তোমার মনে জ্ঞানের কথা বলি। তুমি নার্ভাস হবে না, তুমি ভয় পাবে না, তুমি চাপে পড়বে না, তুমি মনোযোগী হবে, তুমি সুনির্দিষ্ট হবে, তুমি কার্যকর হবে। আমি তোমার প্রার্থনা পরিচালনা করব, আমি তোমাকে তোমার স্বপ্নের তারিখ এবং স্থানের নাম বলবো, আমি তোমাকে সঠিক সময়ে কথা বলার নির্দেশ দেব এবং সপ্তাহ শেষ হলে তুমি পিছনে ফিরে বলবে, ঈশ্বরের হাত সরে গেছে, আমরা বেঁচে গেছি। ফাঁকটি বন্ধ হওয়ার আগে দেখা গেছে এবং চূর্ণ বিচূর্ণ। এই ব্যক্তি খুব বেশি দূরে নয়, এই ব্যক্তিটি এর বাইরে নয়। পরিত্রাণ, আমি তাদের তোমার চেয়ে বেশি ভালোবাসি, আমি তাদের তৈরি করেছি, আমি তাদের হৃদয় জানি, আমি জানি তারা ভুল করেছে, আমি জানি তাদের আছে দুর্বলতা, কিন্তু আমি তাদের সম্ভাবনাও জানি। আমি তাদের মধ্যে সেই ভালোতা দেখতে পাই যা অন্যরা উপেক্ষা করে, আমি সেই পবিত্রতা দেখতে পাই যা ব্যথা কবর দিয়েছে এবং আমি বলি যে তারা মূল্যবানরাই। তাই তোমার প্রার্থনা দিয়ে লড়াই কর, তোমার উপাসনা দিয়ে লড়াই কর, তোমার বিশ্বাস দিয়ে লড়াই কর। তোমাকে এটি নিরাময় করতে হবে। নায়িকা, আমি তোমার সাথে আছি। আমি পাঠাবো সাহায্যকারীরা। আপনি কারো কাছ থেকে ফোন পেতে পারেন, অপ্রত্যাশিত অন্তর্দৃষ্টি সম্পন্ন কারো কাছ থেকে। এটি উপেক্ষা করবেন না। আপনাকে একটি নির্দিষ্ট স্থানে যেতে বলা হতে পারে নির্দিষ্ট সময়ে, সেই অনুরোধটি অনুসরণ করুন। আপনাকে কারো সাথে সাহসের সাথে কথা বলার জন্য ডাকা হতে পারে। কর্তৃপক্ষ, পিছু হটবেন না। আমি আপনার মুখ জ্ঞানে পূর্ণ করব এবং আমি সিংহদের মুখ বন্ধ করে দেব। তুমি অন্ধ হয়ে হাঁটছেন। আগামী সপ্তাহে আপনি থাকবেন, আপনি আবৃত আমার উপস্থিতিতে, আবৃত আমার করুণায়, আবৃত আমার অনুগ্রহে, আবৃত আমি আপনার সাথে চলার পথ প্রস্তুত করার জন্য আপনার আগে যাই যাতে আপনাকে শক্তি দিতে পারি। আমি আপনার পিছনে হাঁটি আপনাকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য। আমি আপনাকে ঘিরে রেখেছি। আপনি উন্মুক্ত নন, আপনি দুর্বল নন, আপনি দেবদূতদের সুরক্ষা দ্বারা বেষ্টিত যা ভাঙা যাবে না। যদি আমি আপনাকে এই ব্যক্তিকে শত করতে নিয়ে যাই, বিনীতভাবে তাদের সাথে কথা বলুন, তাদের ভয় দেখাবেন না, শুধু আপনার অনুভূতি ভাগ করুন এবং তারপর আমাকে বাকিটা করতে দিন। কখনো কখনো আপনার কণ্ঠস্বরই তারা শুনতে পাবে, কিন্তু তারা সাড়া না দিলেও প্রার্থনা করা বন্ধ করবেন না, কারণ তারা যদি আপনার কথার বিরোধিতা করে তবেও তারা আমার আত্মার বিরোধিতা করতে পারে না। আমি শত্রু শিবিরে বিভ্রান্তি বপন করব। যারা এই আক্রমণের পরিকল্পনা করছে তারা একে অপরের বিরুদ্ধে যাবে, তাদের মিথ্যা পরস্পর বিরোধী হবে, তাদের ঐক্য ভেঙে যাবে। ব্যাপারটা শুরু হওয়ার আগেই ভেঙে যাবে, কারণ যখন আমার লোকেরা প্রার্থনা করে তাই আমি এগিয়ে যাই। যখন আমার লোকেরা জেগে ওঠে আমি বজ্রপাত করি। আমি বধির নই, আমি অন্ধ নই, আমি খুব দূরে নই, আমি সর্বশক্তিমান ঈশ্বর এবং আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সকলের জন্য সর্বদা ভালোবাসার সাথে নিঃশ্বাস নাও। তুমি খুব দেরি করনি, তুমি সঠিক সময়ে এসেছো, তাই তোমার জন্ম হয়েছে এমন মুহূর্তের জন্য, এমন ঝড়ের জন্য। তুমি এখানে আছো না দৈবক্রমে, তুমি এই শব্দগুলো পড়ছো না দৈবক্রমে। আমি তোমাকে এই বার্তা গ্রহণের জন্য বেছে নিয়েছি। তুমি পরের সপ্তাহে শক্তির সাথে এগিয়ে যাবে। তুমি দেখবে শত্রু চেষ্টা করবে কিন্তু ব্যর্থ হবে, তুমি শেষে আনন্দ করবে, কারণ আমি তোমাকে বিজয় দেব। ঈশ্বর তোমার ঘরের উপরে দাঁড়িয়ে আছেন, প্রতিটি দরজা, প্রতিটি জানালা, প্রতিটি ফোন কল, প্রতিটি সভা। তিনি তাদের সকলের উপর নজর রাখেন। কিছুই তোমাকে অজান্তে ধরবে না, কিছুই তোমাকে অবাক করবে না। স্বর্গ, তুমি শত্রুর পরিকল্পনা সামনে, কারণ স্বর্গ তোমাকে নীলনকশা দিয়েছে। এটি ব্যবহার করুন, প্রার্থনা করুন, দ্রুত কথা বলুন, বিশ্বাস করুন এবং যখন ঝড় চলে যাবে এবং এটি চলে যাবে, আপনি প্রতিশোধের সূর্যোদয় দেখতে পাবেন। এই ব্যক্তি তোমার দিকে তাকাবে এবং জানবে যে তারা কেবল আইন বা ভাগ্য দ্বারা নয়, বরং ভালোবাসা দ্বারা রক্ষা পেয়েছে। তোমার ভালোবাসা আমার ভালোবাসা, একজন ঈশ্বরের ভালোবাসা যিনি আগে থেকে সৎ করেছিলেন এবং উদ্দেশ্যমূলকভাবে সুরক্ষিত ছিলেন। আমার কাছে থাকুন, স্থির থাকুন, এটি আপনার লক্ষ্য, এটি সম্পূর্ণ করুন
এবং তুমি এটা অর্জন করবে। আমি তোমার সাথে থাকবো, নিশ্চিত থাকো তোমার সাথে কিছুই ভুল হবে না, তুমি নিরাপদে আছো, শুধু আমার উপর বিশ্বাস রাখো এবং প্রার্থনা করো, আমি বাকিটা করব। আরও দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না।